Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াদের আন্দোলন অব্যাহত। গত কয়েকদিনের মতো রবিবারও ডাক্তারি পড়ুয়ারা অবস্থান ধর্ণা বিক্ষোভ করলেন মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে। আজ সকালে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে দেখা করে কথা বলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সোচ্চার হলেন ঘটনায় জড়িত সকলের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। দেখুন, সবাই সবার মতো করে, এটা এমন একটা ইস্যু, সবাই সবার মতো করে বলছে এবং অবশ্যই আমাদের এই ঘটনাটা পূর্ণাঙ্গভাবে তদারকি করছেন আমাদের সিবিআই দেখছেন এবং আমরা সকলেরই আমাদের ডিমান্ড হচ্ছে। আজকে দেখছেন এরাও সবাই বসে আছে, প্রত্যেকটা হসপিটালের আজকে পরিষেবা ব্যাহত হয়ে আছে। আমরা ঘটনাটাকে বিরাট একটা ঘটনা, কিন্তু অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিরাট পোর্শন যারা অসুস্থ লোক তারা আজকে পরিষেবা থেকে বঞ্চিত আছে এবং তারা নিশ্চয়ই চাইবে তাদের সহপাঠী যেন তদন্ত হয়ে প্রকৃত ফাঁসি। ফলে যে যার অ্যাঙ্গেল থেকে বলছে, আমরাও আমাদের অ্যাঙ্গেল থেকে আমরা আন্দোলন করছি, আমাদেরও মনে যা মনে হচ্ছে সেটা আন্দোলন করছি, কিন্তু সবটাই ক্লিয়ার হয়ে যাবে সিবিআই যখন আমাদের রায়টা দেবে। আমরা চাই সিবিআই তাড়াতাড়ি তদন্ত শেষ করে দিয়ে প্রকৃত তথ্য কি সেটা পাবলিকের কাছে তুলে ধরুন এবং যারা অপরাধী তাদের ফাঁসি হোক। সেচ প্রতিমন্ত্রী এসেছিলেন, উনি বললেন অ্যাজ এ মানুষ, সবার আগে আমি একজন মানুষ এবং উনি একজন নারী, তো সেই হিসাবে উনি আমাদের পাশে আছেন এবং আমরা যেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, শান্তিপূর্ণ প্রতিবাদ, সেই সম্পর্কে উনি আমাদের অসংখ্য এই ব্যাপারটাকে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করলেন এবং আমরা এতে অনেক আপ্লুত যে আমাদের কাছে পাশে এসে উনি দাঁড়াচ্ছেন এবং উনি বললেন তোমরা এই তোমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। কিন্তু রাজ্য পুলিশের আজকে সিবিআই তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যে চেয়ারম্যান প্রাক্তন প্রিন্সিপাল সিবিআই তাকে জেরা করছেন। এই ক্ষেত্রে সিবিআই যে তদন্ত এটাতে এবার আমাদের তো সিবিআই এর উপর ভরসা আছে অবশ্যই, ঠিক আছে। আজকে শুধু প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলে না, যারা যারা এর মাথা, শুধু ওনাকে না সবাইকেই তদন্ত ইন্টারভিউশনের জন্য নিয়ে যাওয়া হোক, ঠিক আছে, এবং প্রকৃত সত্যটা সঠিকভাবে আমাদের সবার সামনে বেরিয়ে আসে, আমরা এটাই চাই। যতদিন পর্যন্ত না আমার দিদি জাস্টিস পাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আমার নাম প্রকৃতি মান্না, মালদা মেডিকেল কলেজ। আপনাদের আন্দোলন কতদিনের? আজকে আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতির 8তম দিন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মবিরতি বজায় রেখেছি। আমাদের দিদির সাথে যে ঘটনাটা ঘটেছে আরজিকরে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শান্তিপূর্ণ কর্মবিরতি চলছে। আমাদের যে সমস্ত দাবি ছিল প্রশাসনের কাছে যে আসল দোষী শাস্তি পাক, তারা তো এখনও সেরকমভাবে তাদের শাস্তি পায়নি। যতদিন না সেই শাস্তি পাচ্ছে আমাদের কর্মবিরতি চলবে ঠিক ততদিন। আমাদের বিভিন্ন মন্ত্রীরা আমাদের সাথে দেখা করে যাচ্ছেন এবং তারা সবাই বলছেন যে তোমরা যেটা করছো সেটা খুব ভালো উদ্দেশ্য করছো এবং আমরা সবাই তোমাদের পাশে আছি, তোমাদের যেরকমভাবে সাপোর্ট দরকার সেই রকমভাবে সাপোর্ট করতে আমরা রাজি আছি, তোমরা চালিয়ে যাও যতদিন। আজকে আমাদের রাজ্যের শেষ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, আমার শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, উনি এসেছিলেন আমাদের সাথে দেখা করতে এবং উনি একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা খুবই আপ্লুত সেই জন্য এবং আমাদের খুব ভালো লাগছে যে ওনারা আমাদেরকে সাপোর্ট করছেন এবং বলছেন যে যতদিন না প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে তোমরা এই আন্দোলন চালিয়ে যাও, আমরা যেভাবে পারবো তোমাদেরকে সাহায্য করব। সিবিআই এর রীতিমতো জেরা করছেন আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে এবং সেই জেরাতে ওনাকে অনেক কিছু তথ্য, সেই ক্ষেত্রে এখানে কি কিছু গলত পাওয়া যেতে পারে, তথ্য পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। উনি এত বড় দুর্নীতির সাথে, ঘোষ এই প্রিন্সিপাল আরজিকরের, যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সিবিআই যাকে ধরে নিয়ে গিয়েছে, ওনাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে এবং বলা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে যে এর সাথে আর কে কে জড়িত আছে। মেনলি তো এইটা জানার জন্যই ওনাকে ধরে নিয়ে যাওয়া, যে এর পেছনে কে কে দায়ী রয়েছে এবং কী জন্য এই ঘটনাটা ঘটেছে। ওনাকে চিহ্নিতকরণ করার জন্য সিবিআইকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনার কাছ থেকে আসল সত্যি জানা যাবে এটা আমরা সবাই মনে করছি এবং যেভাবে সম্ভব ওনার কাছ থেকে আসল সত্যি জানা উচিত সিবিআই এর। আমার নাম মনীষা দাস, মালদা মেডিকেল কলেজ ইন্টার্ন।